নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো গাঠি কচুর দম। এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয়। এটা ভাত দিয়ে খেতে তো ভালো লাগেই, রুটি দিয়েও খুব ভালো লাগে খেতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে কিছু গাঠি কচু নিয়েছি। এবার এগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলো আমি কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। কুকারে দিয়ে দিলাম, অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার আমি কুকারটা লাগিয়ে একটা সিটি দিয়ে নেব। সিদ্ধ করা হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে হাফ হাফ করে পিস করে নিচ্ছি ছুরিতে করে। এবার গ্যাসে আমি একটা কড়াই চাপিয়ে নিলাম, তাতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। হাফ চামচ মতো জিরে দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা আমি 20-30 সেকেন্ড একটুখানি ভেজে নেব। তারপর আমি এর মধ্যে 1 চামচ রসুন খুব মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে একটু ভেজে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 3 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, ছোট চামচের 3 চামচ। এটাকেও খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 চামচ জিরে বাটা দিলাম, হাফ চামচ ধনে বাটা দিলাম, আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। পুরোটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মশলাটা একটু সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে। মশলা যত ভালোভাবে কষা হবে তত এর টেস্ট বাড়বে। এবার আমি এর মধ্যে 1.5 টেবিল চামচ টমেটো পিউরি দিয়ে দিলাম। আপনারা টমেটো পেস্ট করেও দিতে পারেন। এই 2 কি 3টে টমেটো পেস্ট করে দিয়ে দেবেন। এবার আমি এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম, আর অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার পুরোটা ভালোভাবে আবারও মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার সিদ্ধ করা কচুটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। খুব অল্প তেল মশলায় রান্নাটা হয়, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল খুব বেশি দিয়ে দেবেন না, কারণ কচু তো সিদ্ধ করাই আছে, তাই জলটা অল্পই লাগবে। এই 1 থেকে 1.5 কাপ মতো জল দিয়ে দেবেন। একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে আমি 2 মিনিট রান্না হতে দেব। 2 মিনিট পর ঢাকাটা খুললাম, খুলে একটুখানি নাড়াচাড়া করে দেব। তারপর আমি এর মধ্যে অল্প একটুখানি চিনি দিয়ে দেব। চিনিটা টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দেব।
আপনারা যদি না চান নাও দিতে পারেন। আর হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। রান্না কমপ্লিট। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটা 3-4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর এটা গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন। ভীষণই সুন্দর লাগে খেতে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন, আর অবশ্যই একবার রান্নাটা করবেন। ধন্যবাদ।